আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে এখানে শ্রদ্ধেয় যারা অতিথিবৃন্দ রয়েছেন এবং যারা সংযুক্ত রয়েছেন সকলকেই মোবারকবাদ জানাচ্ছি। আজকের যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে, কিশোর গ্যাং সংঘবদ্ধ সামাজিক অপরাধ পরিত্রাণের উপায়। আমরা মনে করি যে যে সামাজিক অপরাধ ঘটছে কিশোর গ্যাংয়ের মধ্য দিয়ে, কিশোরদের থেকে, এই অপরাধ কেন সংগঠিত হয় সেটি শনাক্ত করা এবং শনাক্ত করে ঠিক যেখানে ঔষধ দেয়া দরকার, যেভাবে এর প্রতিশোধক প্রয়োগ করা প্রয়োজন সেটি যদি করা হয়, আমরা মনে করি তাহলে এর থেকে উত্তরণ সম্ভব, পরিত্রাণ সম্ভব। সমাজ বাস্তবতায় দেখা হয় যে পারিবারিক জীবনে একটা ছেলে বা শিশু যখন বেড়ে ওঠে, কি শিক্ষাটা পায় পিতা মাতার থেকে, পরিবার থেকে, সমাজ থেকে তো আরো পরে। তার একটা শিক্ষা এরকম হয়, লেখাপড়া করে অথবা করে না। ধরেই যারা লেখাপড়া করে, সমাজ সম্পর্কে সচেতন, তাদের ধারণা লেখাপড়া করবে, ভালো রেজাল্ট করবে, একটা ভালো চাকরি করবে, প্রচলিত ভাষায় প্রতিষ্ঠা লাভ করবে। এই যে জ্ঞানটা দেয়া হয় সেই জ্ঞানই বড় হয়ে ওঠে এবং চারিপাশে সমাজ থেকে শেখে যে নেতৃত্ব, কর্তৃত্ব এবং অঢেল সম্পদ, এগুলো মানুষের প্রভাব বিস্তার করার একটা উপায়। তো এই যে সমাজ এবং যেই পরিবারে শিশু সন্তানগুলো বড় হচ্ছে, সেখানের যে শিক্ষাটা আসছে সে শিক্ষাটা আমার মনে হয় নেতিবাচক আবেগ সৃষ্টি করছে, নেতিবাচক পরিবেশ সৃষ্টি করছে। এবং সেটি দেখা যায় যে লেখাপড়া করার পরেও শিক্ষিত হয় কিন্তু সুশিক্ষিত হয়ে ওঠে না। আমরা এটা পরিবারকে আমরা অনেক সময় বলি পিতা মাতা সন্তানদেরকে খুব সুশিক্ষা প্রদান করবে এবং সন্তান ভালো হয়ে উঠবে। কিন্তু যেই পিতা মাতা সুশিক্ষা দিবেন সেই পিতা মাতা আমি, আসলে আমরা কতটা সুশিক্ষিত? এই সন্তানদেরকে ভালো মানুষ গড়ে তোলার ক্ষেত্রে, নৈতিক শিক্ষায় উন্নত করার ক্ষেত্রে কতটা প্রস্তুত একটা পরিবার? আম, যদি ইসলামের দিক থেকে বলি তাহলে তো নবী রসুলগণ যেই নসিহত গুলা তাদের সন্তানদেরকে দিয়েছেন, যে অসা বিহা ইব্রাহিম ইব্রাহিম ও বানি ও ইয়াকুব ইয়া বুনাই ইন্নাল্লাহ ইয়া বানি ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই শিক্ষাটা হয়তো একটা গতানুগতিক ধারায় দেয়া হয়, সে গেল একটা দিক। আর একটা হলো যে সুসভ্য নৈতিক মানুষ গড়ার ক্ষেত্রে পিতামাতা শিক্ষাটা দিবেন, পিতামাতা আসলে কতটা সময় দেন সন্তানদের, সন্তানদেরকে মানুষ গড়ে তোলার ক্ষেত্রে কতটা তার সঙ্গে আপন হয়ে থাকেন, এবং সন্তানও দেখে যে আমার পিতামাতা, আমার অভিভাবক, আমার সমাজ নেতারা, তারাও কিন্তু এভাবে প্রভাবশালী ব্যক্তি হওয়ার পেছনে এবং সমাজকে অধীনস্থ রাখার পেছনে ঘুরছে। যার কারণে দেখা যায় এই সমাজ থেকে একটা মানসিক একটা নেতিবাচক অবস্থা তৈরি হয়, নিজের কর্তৃত্ব লাভ করার, ক্ষমতা লাভ করার, প্রভাব বিস্তার করার। এবং এটা পরিবার থেকে, এবং এটা হয় এত সূক্ষ্মভাবে যে সেটা মোটা দাগে দেখিয়ে দেওয়া যায় না। যেমন অবক্ষয়টা হয় এত ধীরে ধীরে যে চোখ, আমাদের খালি চোখে পরিমাপ করা সম্ভব হয়ে ওঠে না। এই নেতিবাচক দিকটাও কিন্তু এভাবে ঘটে। আমরা সমাজ জীবনে যখন দেখি যে আমরা খুব সহজে বলি যে ইসলাহে নফস, নিজের পরিশোধন দরকার, ইসলাহে কম, সমাজের পরিশোধন দরকার, ইসলাহে হুকুমত মানে রাষ্ট্র কর্তৃক সকল স্তরে পরিশোধন প্রয়োজন। তো সেখানে সমাজের যেটা দেখি সেটা হলো আধুনিক যুগে, এই তথ্য প্রযুক্তির যুগে, এবং যেখানে পুরা পৃথিবীটা একটা গ্রাম হিসেবে তৈরি হয়েছে, সেখানে কিন্তু হওয়া উচিত ছিল
যে মানুষ বেশি বেশি ব্যস্ত থাকবে অন্য মানুষকে নিয়ে, মানুষ বেশি বেশি ব্যস্ত থাকবে পরিবার সমাজ এগুলো ছাপিয়ে, নিজের দেশ দেশ ছাপিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সকলকে পরিশুদ্ধ করার। কিন্তু পৃথিবী যতটা মানুষের হাতের মুঠোয় এসছে, মানুষ নিজে ততটা আত্মমুখী হয়েছে এবং সমাজের অন্যান্যদেরকে নিয়ে ভালো কিছু ভাববার, ইতিবাচক কিছু করার চেয়ে বরং নিজেকেই তুলে ধরার, নিজের স্বার্থপরতা এটি বড় হয়ে উঠছে। আর রাষ্ট্রগুলোর ক্ষেত্রেও আমরা দেখি যে সরকার রাষ্ট্র সেখানে আহ, আহ, সরকারের বা রাষ্ট্রের যেই কার্যক্রমের পরিধি, সেখানে ব্যক্তি মানুষকে, ব্যক্তি কিশোরকে, ব্যক্তি সন্তানকে ভালো মানুষ গড়ে তোলার প্রস্তুতি নেই, সামাজিক ভাবেও নেই। নেই আমরা দেখি শিশুদের কার্টুন দরকার, কার্টুনের একটা চ্যানেল আছে, ইউটিউবে আছে। আমরা যদি মূল্যায়ন করি যে মানুষের সংবাদ দরকার, সংবাদের একটি চ্যানেল আছে। মানুষের এই দরকার, অর্থাৎ ক্ষেত্র বিশেষ যতগুলো বিভাজন করা যাবে আছে। কিন্তু আমরা যদি তাকাই যে একটি মানুষ সুসভ্য ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে, সন্তান সুসন্তান হিসেবে গড়ে উঠবে, এই যে সুপরিকল্পিত একটি অবস্থান সৃষ্টি করা পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, এটা কিন্তু আমরা পাচ্ছি না। আর একটা ব্যাপার হলো, যতটা আমরা বলি কিন্তু সেই শিক্ষা একটা মাধ্যম হলো আমরা বলতে বলতে শিখাই, কিন্তু ইসলামের যে শিক্ষার বড় মাধ্যম সেটা হলো আচরণিক ভাষা। এই আচরণিক ভাষা দিয়ে যেটা শেখানো, সেই আচরণিক ভাষার মধ্যে মানে নিজের জীবনে বাস্তবায়ন করে প্র্যাকটিস করার মধ্য দিয়ে যে গড়ে তোলা, সেটা আমাদের গড়ে তোলা হয় না। যার কারণে আমরা বাচনিক ভাষায় যে শিক্ষাটা প্রদান করি, আচরণিক ভাষায় নিজের জীবনের কে বাস্তবায়ন করে লোগাতুল জাসাদ দিয়ে, অর্থাৎ আমার ভাষা হয়তো বুঝে না। এই 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 বাংলাদেশের ক্ষেত্রেও দেখা যায় যারা এসেছেন তাদের ভাষাও এদেশের মানুষ বুঝতো না অনেক ক্ষেত্রে, তাদের কথাও বুঝতো না। তার ব্যবহার, অভ্যাস, আচরণিক ভাষাটা এত উন্নত ছিল, এত হৃদয়গ্রাহী ছিল, এত মানুষের নিকটে দোরগোড়ায় পৌঁছেছে যে মানুষ দেখে দেখে শিখছে। সেটা একদিকে যেমন আমরা বলি সোহবতে সালেহিনের কথা, মানে ভালো মানুষ দেখে ভালো আচরণ শিক্ষা করা, আবার যেই পরিবারে সমাজে এই সন্তানগুলো গড়ে ওঠে সে সমাজ যেন তার অগ্রজ যারা রয়েছে তাদেরকে দেখে কথায়, বইতে, ইউটিউবে, ফেসবুকে, অনলাইনে এই ভালো কথা শুনে শুনে অনেকে ভালো হয়, স্বাগত জানাই। কিন্তু ভালো হওয়ার প্রধানতম পদ্ধতি সেটা হলো সহবত থেকে ভালো হবে, দেখে ভালো হবে। এতটা কথায়, এত মুখের বাচনিক ভাষা দিয়ে শেখাচ্ছে, আচরণিক ভাষা দিয়ে যদি শেখানো সম্ভব হতো, তাহলে আমরা মনে করি এই যে কিশোর গ্যাং বা এ জাতীয় যে কিশোর অপরাধ গুলো রয়েছে সেগুলো পরিত্রাণ পাওয়া সম্ভব। আমরা যেন প্রত্যেকের অবস্থান থেকে নিজ দায়িত্ব পালন করি এবং এই যেভাবে বলে কয়ে বিভিন্ন মাধ্যমে শিখাই, সেই শিক্ষাটা যেন নিজের আধুনিক ভাষা দিয়ে শিক্ষা দিতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।